রমজানের রোজাদারেরা যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজার নাম কি বলতে আপনার পড়েছে রোজা শব্দের অর্থ কি? আপনার আমরা একটা বড় প্যাকেজ দিচ্ছি, তো আপনার পকেটে মনে হয় বিড়ি, এটা খাওয়া আপ করা যায় না? রোজার মাসে কি এটা খাবেন? রোজার মাসে খাওয়া যাবে। তো আপনার জন্য থাকছে আজকের এই ভারী পুরস্কার। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আহলান সাহলান মাহে রমজান। রমজান খুবই সন্নিকটে, আর রমজানের বরণ করে আজকে আমরা এভাবেও ভালো কাজ করা যায় ৬৩তম পর্ব স্পেশাল করতে যাচ্ছি। আর এই পর্বে আমরা ২৫টা প্রশ্ন করব এবং প্রশ্নগুলো সবই থাকবে রমজান বিষয়ক। তার মানে এই পর্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত দেখেন তারা এই পর্বটা দেখে অনেক কিছু জানতে পারবেন। সুতরাং আপনিও জানুন এবং অন্যকে জানানোর জন্য অবশ্যই চাইলে এই ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। দর্শক, আজকে আমরা এভাবে ভালো কাজ করা যায় যে পুরস্কার দেব সেটা রমজানের জন্য উপযোগী, বিশেষ করে ইফতারের জন্য আমরা শুরু করছি এবং গোটা রমজান মাস আমরা ৩০টা রমজানের ৩০টা পর্ব এভাবে করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের পর্বে যে প্যাকেজ করেছি এটা ইফতারি প্যাকেজ, এবং এই প্যাকেজে আমরা রেখেছি খুরমা, ছোলা বুট, চিনি, সেমাই, চিড়া, মুড়ি, আটা, চাউল, ডাউল, পেঁয়াজ, রসুন এবং সয়াবিন তেল। এই পুরস্কারগুলো পাবেন তারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, আর যারা পারবেন না তাদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার হিসাবে খুরমা। দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আর আজকের পর্ব স্পন্সর করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, ওমান প্রবাসী, যিনি ছবি প্রকাশে অনিচ্ছুক। তো শুরু করি তাহলে আজকের পর্ব। এভাবেও ভালো কাজ করা যায় ৬৩তম পর্ব। আমরা একটা কুইজ করি, যে কুইজ ইসলামের বেসিক নলেজ নিয়ে, বাট আজকের পর্বটা রমজানের বিষয় নিয়ে। তো রমজানের ২৫টা প্রশ্ন আছে। আমরা ১০ জনকে ভালো মানের পুরস্কার দিই আর ১৫ জনকে সান্ত্বনা পুরস্কার দিই। আপনি যদি উত্তর পারেন তাহলে ভালো মানের পুরস্কার পাবেন, আর যদি না পারেন তাহলে সান্ত্বনা হিসাবে খেজুর পাবেন। তো আপনি বিসমিল্লাহ বলে একটা বিসমিল্লাহ আমার কাছে। আপনার পড়েছে রমজানের রোজাদারেরা যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজার নাম কি বলতে পারবেন? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ। এ তো আন্দাজে হয়ে গেল। রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা দরজা আছে, সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতুল ফেরদাউস তো জানি আমি। না না, এটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক একটা দরজা আছে, যেটা রোজাদারদের সম্মানে একটা দরজা করে রাখা হয়েছে। রোজাদারেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে। তারা প্রবেশ করে দেখবে যে ইতিপূর্বে আর কেউ প্রবেশ করেনি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি পাচ্ছেন খেজুর। না না, আর তিনটা প্রশ্ন তো। আপনার পড়েছে রোজা শব্দের অর্থ কি? শ্যাম করাম আছে, শ্যাম মানে রোজা শব্দের অর্থ, রোজাটা আসলে মানে কোন দেশের শব্দ এটা কি বলতে পারবেন? রোজা হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা। ফার্সি রোজা শব্দের অর্থটা কি? রোজা শব্দের অর্থ হলো উপবাস। 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 তো এই জন্যে আপনার জন্য থাকছে খুরমা। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৩ শ্রেণীর মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না, মানে আল্লাহ ফিরান না। কোন ৩ শ্রেণী বলতে পারবেন? মুসাফির, মুসাফির, আর মাজলুম, মাজলুম, আর অত্যাচারী। মাজলুম তো অত্যাচারী। আর দুইটাই হয়েছে, দুটো। একটা বাকি আছে যেটা আজকের বিষয়ের সাথে সম্পর্ক। রোজাদার। ইয়েস, রোজাদারের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাজলুম, মুসাফির এবং রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফিরিয়ে দেন না। তো আপনার জন্য থাকছে আজকের এই ভারী পুরস্কার। আপনার পড়েছে রমজান মাসে ওমরাহ করার ফজিলত কি বলতে পারবেন? কেউ যদি রোজার মাসে ওমরা করে তাহলে তার কেমন সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস আছে, পুরো বছরকে সওয়াব হবে। পুরো বছরের সওয়াব হবে, ওমরা করার সওয়াব হবে। এটা কোন জায়গায় পাইছেন? মনে মনে? আচ্ছা, আপনার একটা সহজ প্রশ্ন ধরবো। আপনি যদি সেটা পারেন তাহলে অবশ্যই আপনার আমি বড় পুরস্কার দেব। সেটা হলো আপনি কালেমায়ে শাহাদাতটা পড়বেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো কালেমা তৈয়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আপনার হয়েছে। আমরা আপনার যেহেতু বলেছিলাম যে আপনি পারলে বড় পুরস্কার দেবো, এই যে আপনার একটা বড় পুরস্কার দেবো। পারিস তো ইনশাআল্লাহ, ভয় লাগে এই অ্যাসাইনমেন্ট। সঠিক হয়, ভয় লাগে এই অ্যাসাইনমেন্ট। ভাই এটা তো পারেননি, এটা বলে দিই, রমজান মাসে যদি কেউ একবার ওমরা করে তাহলে তার একটা কবুল হজের সোয়াব দেওয়া হয়, বড় হজের সোয়াব আমলনামায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। মনে থাকবে এটা, এই জন্য রমজান মাসে ওমরা করা ভালো। আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কতটি বলতে পারবেন? রোজা ফরজার শর্ত শর্ত মানে কয়টা কারণ থাকলে তার উপরে রোজা ফরজ হয়ে যাবে? রোজা এলো রোজা তো এমনি কি মনে আবার মনে গেল। আমি অপশন দেবো, ধরেন 8টি, 7টি, 6টি, 5টি। 5টি ওই একজন বললো তাই শুনে বললেন, আসলে 5টি হবে না, হবে 6টি। তো আপনার জন্য থাকছে কুরবান। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য 2টি খুশি, সেই 2টি খুশি কি বলতে পারবেন? যে কোনো একটি বললেও আপনাকে একটা বড় পুরস্কার। দুটো খুশি, একটা বুড়ো জান্নাতবাসী হবে, আর একটা খুশি আরেকজন রোজাদারকে আরেকজন রোজাদার সম্মান ইজ্জত দিতে পারলে। এটা হাদিসে আমপারায় পাইছেন? মনে হয় না, যতটুকু সাধারণ নবী না, খুশি না, হবে মানে কিনা এটা তাই বলছি। নিজের অভিজ্ঞতা থেকে বললেন, তাই না? নবী তো খুশি নিজের হবে। অভিজ্ঞতা। রোজাদারের জন্য 2টা খুশি, সেই 2টা খুশি আমি বলে দিই কি। একটা হলো যখন সে ইফতার করে তখন খুব খুশি হয়, আর একটা হলো যখন সে আল্লাহর দিদার পাবে রোজা রাখার জন্য, আল্লাহকে দেখবে, তখন সে খুব খুশি হবে। এটা হলো রোজাদারের জন্য কয়টা খুশি মনে থাকবে আগামীতে? আপনার জন্য কুরবান। দেন যা তো অন্য কোনো বিষয় না। আপনার পড়েছে ফরজ রোজা কত প্রকার ও কি কি বলতে পারবেন? ফরজ রোজা কত প্রকারে? জানা আছে কি না, জানা নেই। জানেন ফরজ রোজা হলো 3 প্রকার। একটা হলো রমজানের রোজা, আরেকটা হলো যদি কোনো রোজা আপনি ভেঙে ফেলেন তাহলে তার কাফফারা, এটাকে বলে কাফফারার রোজা। আর 3 নম্বর হলো মানতের রোজা। মানত, যদি কেউ মানত করে তাহলে সেটা অবশ্যই তার জন্য ফরজ। মনে থাকবে 3টে ফরজ। আপনার জন্য কুরবান। আপনার পড়েছে রোজার পুরস্কার কি বলতে পারবেন? রোজার পুরস্কার কি? জান্নাত। জান্নাত। রোজার পুরস্কার জান্নাত, এটা একদিক থেকে ঠিক, কিন্তু স্পেশালি অন্য কাজ করলেও তো জান্নাত পায়, স্পেশাল পুরস্কার আছে। আল্লাহ নিজে হাতেই দেবেন এই আর কি। আল্লাহ নিজ হাতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দিবেন। আর রোজার সবচেয়ে স্পেশাল পুরস্কার হলো রোজার পুরস্কার আল্লাহর দিদার। তো আপনার উত্তর অনেকটাই ঠিক, যে রোজার পুরস্কার জান্নাত, এটাও ঠিক, আল্লাহ নিজ হাতে দেবে, এটাও ঠিক, কিন্তু স্পেশালি বলা দরকার ছিল। তো তারপরে আমরা বড়টাই দিচ্ছি আপনাকে, বড় প্যাকেজ, এই যে আপনার জন্য। আপনার পড়েছে বছরের শ্রেষ্ঠ 10 দিন ও শ্রেষ্ঠ 10 রাত কোনগুলো বলতে পারবেন? বছরের শ্রেষ্ঠ 10 দিন এবং শ্রেষ্ঠ 10 রাত, যে কোনো একটা বলতে পারলে আমি আপনাকে বড় একটা পুরস্কার দেবো। বলতে পারবেন না। শ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজের 10 দিন, আর শ্রেষ্ঠ 10 রাত হলো রমজানের শেষ 10 রাত। এই যে কুরবান।